কি একটা ঘটনা গতকাল ঘটে গেল। ইউনূসের ম্যাজিকে সবাই ধরা খেয়ে গেল। আপনারা নিশ্চয় জানেন যে গতকাল আওয়ামী লীগ 2-3 দিন যাবৎ তারা যে তাণ্ডবগুলো চালিয়েছে সারা বাংলাদেশে, সেই তাণ্ডব কিন্তু ইউনূস সরকার কোনো প্রতিরোধ করতে পারেনি। অনেকে বলবেন যে অনেক ছাত্রলীগের নেতা গ্রেপ্তার হয়েছে, অনেক আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার হয়েছে, কিন্তু ভাই হয়েছে তো, কিন্তু সবাইকে তার গ্রেপ্তার করতে পারেনি। যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ অবস্থার মধ্যে রয়েছে, আওয়ামী লীগের তো মাঠে নামার কোনো সাহস নেই। কিন্তু তারপরেও আওয়ামী লীগ মাঠে নেমে যে খেলা তারা দেখাইছে, এতে করে আমি মনে করি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসে তার ম্যাজিক কোনো কাজ হয়নি। দেখেন, শেখ হাসিনার রায় ঘোষণার কথা ছিল, অথচ সেই রায়টা পিছিয়ে দেওয়া হলো। আবার জুলাই সনদে যা উল্লেখ ছিল সেটাও কিন্তু এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস লঙ্ঘন করেছেন। কেন লঙ্ঘন করেছেন বিষয়টা একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে এই যে তিনি বললেন যে গণভোট এবং জাতীয় ভোট একদিনে হবে। তিনি জাতির উদ্দেশ্যে দুপুরে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরপরই বিএনপির পক্ষ থেকে একটা বড় প্রতিক্রিয়া জানানো হলো। এই যে প্রতিক্রিয়া জানালো সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি যে কথাগুলো বলেছেন, সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো বলেছেন, আসলে তার কথা যে একদম ফেলে দেওয়ার মতো কথা বা যুক্তিহীন কথা সেটা কিন্তু বলা যাবে না। আবার বিএনপিও কিন্তু ক্ষুব্ধ হয়েছে। একের পর এক আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিক এবং ব্যর্থতা, আমরা সব কিছু মিলে যারা সাধারণ জনগণ আছি তারা বিষয়টা উপলব্ধি করতে পেরেছি যে এই সরকার একদম ব্যর্থ সরকার। এই সরকারের দ্বারা কোনো কাজ হবে না। ইউনূস সরকার তিনি কি করলো, সব বিদেশি লোকদেরকে নিয়ে এসে তিনি উপদেষ্টা মণ্ডলীতে বসালো। এই যে একজন উপদেষ্টা ছিলেন, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেলেন। তিনি নাকি বাংলাদেশে আসবেন সংবিধান লিখতে। আরে ভাই, উনি তো বাংলাদেশ সম্পর্কে কিছুই জানেন না। উনি সারা জীবন বিদেশে মাটিতে পড়ে আছেন। তিনি আমেরিকার নাগরিক, তাকে উপদেষ্টা মণ্ডলীতে বসাই দিলেন। তিনি কয়েকদিন আগে বিমানে চড়ে তিনি বাংলাদেশ থেকে চলে গেলেন। তো এই যে একের পর এক খেলাগুলো আমরা দেখতে পাচ্ছি। আবার জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা সহ সবাই বলতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর ভিতরে কোনো ভুল নেই। ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন হবেই, ঠিক আছে, আমরা মেনে নিলাম। কিন্তু সমস্যা হচ্ছে আদৌ কি ফেব্রুয়ারিতে তিনি নির্বাচন দিতে পারবেন না। আমার কাছে যেটা মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় সেটা জানি না। কারণ ইউনূসের একের পর এক ম্যাজিক রাজনৈতিক দলগুলো তো ধরা খাচ্ছেই, আবার পাশাপাশি সাধারণ জনগণ তারাও কিন্তু ধরা খাচ্ছে। প্রত্যেকটা জায়গাগুলোতে ব্যর্থতা নিয়ে এই ইউনূসকে তার জায়গা থেকে সরে যেতে হবে। আর পরিস্থিতি সময়ের সাথে ঘোলা হয়ে আসতেছে। যত সময় যাচ্ছে আওয়ামী লীগ ততই আরও শক্তিশালী হয়ে উঠছে। কেন শক্তিশালী হয়ে উঠছে? এখানে অনেকগুলো কিন্তু কারণ রয়েছে, যুক্তি রয়েছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের পিছনে 24 ঘন্টা যদি লেগে থাকা যায়, পড়ে থাকা যায়, তাহলে সেই দলের প্রতি কিন্তু মানুষের সহানুভূতি তৈরি হয়, সেই দল আরও শক্তিশালী হয়ে ওঠে। আরে ভাই, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার প্রয়োজন নাই। নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, তাই না? এটা আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, আপনি নিশ্চয়ই আওয়ামী লীগের অমুক তমুক। এখন ট্যাগ দেওয়ার অভ্যাস আমাদের জাতির আছে। তো এই যদি পরিস্থিতি হয়, যেহেতু শেখ হাসিনা নেই, আওয়ামী লীগের বড় বড় যারা নেতাকর্মীরা ছিল তারা এদেশ থেকে পালিয়ে গিয়েছে, অনেকে গর্তের মধ্যে আছে। তো নির্বাচন দিলে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণই করতে পারতো না। তার মানে কি হতো? আর নির্বাচনে অংশগ্রহণ করলেও সাধারণ মানুষ প্রত্যাখ্যান করত। কিন্তু কি করা হলো, এই আওয়ামী লীগের অমুক দোসর, এই সেই নানান ভুগি ঝুগি এই সেই করে মানে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করে তোলা হয়েছে। আপনারা তো আওয়ামী লীগের তাণ্ডবগুলো দেখছেন, যে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় যে তাণ্ডবগুলো চালিয়েছে। ইতিহাসে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে বিএনপিও তারা বিরোধী দল ছিল, তারা নিষিদ্ধ ছিল না। জামাত ইসলাম বিরোধী ছিল, তারা নিষিদ্ধ ছিল না। কিন্তু তারাও এরকম খেলা দেখাতে পারে নাই আওয়ামী লীগ যে খেলাগুলো দেখাইছে। আবার ইউনূস সাহেব তিনি ফেসবুকে স্ট্যাটাস দেয় যে গ্রামীণ ব্যাংক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটি একটি জনমানব কল্যাণের প্রতিষ্ঠান, এটি আপনার আমার সুরক্ষা করার দায়িত্ব। আরে ভাই, আপনি তো ভয় পাচ্ছেন যেন কেউ আপনার গ্রামীণ ব্যাংকে আগুন না দেয় বা আপনার গ্রামীণ ব্যাংকে ক্ষতিগ্রস্ত না করে। তো আপনি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, আপনাকে স্ট্রং থাকার কথা ছিল, আপনার অ্যাকশনে থাকার কথা ছিল, আপনার তো এরকম করার কথা ছিল না। তো যাই হোক, আপনারা ভুল ত্রুটি যাই করেন বাবু, আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সাথে বিদায় হন। এদেশের মানুষ বেঁচে যাক, ভালো থাকেন।